হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পুজো পরিক্রমা ব্লগ। দিনটা ছিল তৃতীয়া। চারিদিকে সবাই এত প্যান্ডেল হপিং করছে, তাই জন্য নিজেকে আর আটকে রাখতে পারলাম না। চট করে বন্ধুরা মিলে একটা প্ল্যান করে বেরিয়ে পড়ল। এখানে আমি বোন দুজনেই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, আর যেতে যেতে ওকে বলছিলাম যে আমাদের প্যান্ডেলে এখনো ঠাকুর আসেনি, কিন্তু আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। শুরুতেই বাড়ির কাছের প্যান্ডেল দিয়ে আমরা স্টার্ট করেছিলাম, বাট লাইন দেখে মনে হচ্ছিল না যে সেই দিন ছিল তৃতীয়া। তৃতীয়ার দিনও যে এত লাইন পড়ে সেটা হয়তো এবার প্রথম দেখলাম। তো আমার বন্ধুরাও এখানে চলে এসেছিল। ফার্স্টে গিয়েছিলাম টালা প্রত্যয়তে, এবারে শতবর্ষ পূর্ণ হলো। প্রতি বছরই টালা প্রত্যয়তে থাকে একটা নতুন চমক, আর বিভিন্ন জায়গা থেকে পুরস্কৃতও হয়। আশা করি এইবারেও ঠিক সেরকমই হবে। তো আমরা যখন যাচ্ছিলাম এখানে অনেক ঢাকি এরকম ঢাক বাজাচ্ছিল, কারণ কেউ একটা ভিআইপি গেস্ট আসছিল। কিছুক্ষণ ওয়েট করার পর দেখলাম ভিআইপি গেস্ট আর কেউ না, ঈশা সাহা, যাকে আমরা বিভিন্ন সিরিয়াল বা সিনেমাতেও দেখে থাকি, বাংলা সিনেমায়। যাওয়ার সময় এখানে বোন হাই করছিল, আর বোনকেও হাই করেছে, ফটোও তুলেছে। তারপরে আমরা ভেতরের দিকে যাচ্ছিলাম, আর এখানে সমস্ত প্রাইজ গুলো রাখা আছে সাজিয়ে। তো এটা ছিল এন্ট্রেন্স। এইবারে টালা প্রত্যয়ের থিম হচ্ছে বীজ অঙ্গন। ওভারঅল প্যান্ডেলটা দেখে আমি যেটুকুনি আইডিয়া করতে পেরেছি, চাষাবাদের কাজে যে বীজ ব্যবহার হয়ে থাকে সেই বীজে এখন মিশছে কীটনাশক। তো সেই জন্য বীজ এখন হয়ে গেছে বিপন্ন। এই ভাবনাটাকেই মেনলি ফোটানো হয়েছে এই প্যান্ডেলের মধ্যে, যেখানে বীজ ফেলা হচ্ছে। আরো নানা রকম কারুকার্যও করা আছে, যেটা দেখতে লাগছিল খুবই অসাধারণ। আর দুর্গা মায়ের মূর্তিটাও ছিল খুবই ইউনিক, কিন্তু ভেতরে একটুও দাঁড়াতে দিচ্ছিল না, খুব তাড়াতাড়ি করে দেখতে হচ্ছিল। তৃতীয়ার দিনও এত তাড়াতাড়ি ছিল। তো যাই হোক, আমরা কোনোভাবে দেখে বাইরে বেরোলাম, বাট বেরিয়েই দেখছি বাইরে বৃষ্টি। পুজো শুরু হওয়ার আগেই আমাদের মুড হয়ে গিয়েছিল খুবই অফ। প্যান্ডেল থেকে বেরিয়ে একটা ফাঁকা জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম, বাট তাতেও আমরা প্রায় অর্ধেক ভিজে গিয়েছিলাম। ভাবলাম হয়তো আজকে আর ঠাকুর দেখতে পারবো না সত্যি, বাট এত সহজে তো হার মানলে আর চলবে না। বৃষ্টি কমার ওয়েট করলাম, আর ততক্ষণে আমরা প্রায় অর্ধেক সবাই ভিজে গেছি। প্রায় ১-১.৫ ঘন্টা আমরা সবাই মিলে একটা শেল্টারে ওয়েট করছিলাম, তারপরে একটু একটু করে হাঁটছিলাম যেন ভিজে না যায়। আর এখানে দেখছি এত লোক জমে গেছিল। তারপরে কোনোভাবে একটা বাসে উঠে আমরা চলে গেলাম দমদম পার্ক। পুজোতে যদি একটু ছোট্টখাট্ট স্ট্রাগল না করি তাহলে আর কি করলাম। আমার তো মনে হয় যে বছরের এই ৪টে দিনের জন্য আমরা ওয়েট করে থাকি। তো বৃষ্টি হোক, বন্যা হোক, যাই হোক না কেন, ঠাকুর দেখা তো মাস্ট। বাট এটা কমপ্লিটলি আমার ভাবনা, অন্যদের সাথে একদমই আমি নিজেকে গোলাই না। রাস্তাঘাটের অবস্থা এতটাই খারাপ ছিল যে আমাদের প্যান্ট জামা দুটো তো বৃষ্টিতে ভিজেছে, তার সাথে কাদাও লেগেছে। বাট দমদম পার্কে ঢুকে যখন এই হোর্ডিং গুলো আর লাইটিং দেখলাম, আমাদের মনটা একেবারে খুশ হয়ে গেছে। প্রথমেই আমরা চলে গেলাম দমদম পার্কে, নেমে ভারত চক্রে। এবারে এখানে থিম ছিল তন্মাত্রা। ঢুকতেই তো মনে হলো যেন কোনো অন্য গ্রহে আমরা এন্ট্রি করলাম। ভেতরটা দেখে মনে হচ্ছে কোনো যান্ত্রিক জিনিস দিয়ে তৈরি। স্পেসের ভেতর যখন আমরা দেখি মানে ফোনে বা টিভিতে, ঠিক ওই রকমই ফিল আসছিল। আর মা দুর্গা এখানে মেডিটেশন করতে দেখা গেছে। যে কটা প্যান্ডেল আমি দেখেছি তার মধ্যে সব থেকে বেস্ট আমার এটাই লেগেছে। আর এখান থেকে এক্সিটের টাইমে ওই একই লাইটের মতন গোল গোল করা ছিল। তারপর আমরা গেলাম আরো একটা খুব ভালো প্যান্ডেল, তরুণ সংঘ, যেখানে আমরা ভিআইপিতে এন্ট্রি করেছিলাম। ভিআইপি নর্মালি ষষ্ঠী থেকে খুলছে, কিন্তু আমাদের মেম্বার ওখানে আছে বলে আমরা তৃতীয়াতেই এন্ট্রি করতে পেরেছি। আর এখানের থিম ছিল ব্যোমকেশ। যারা ব্যোমকেশ প্রেমী তারা তো এক নজরে এই প্যান্ডেলটা দেখে প্রেমে পড়ে যাবে জাস্ট। ভিতরে গিয়ে আমার এই লেখাগুলো পড়তে পড়তেই টাইম চলে গিয়েছিল। দেখে মনে হচ্ছিল আমি যেন কোনো সিনেম্যাটিক ওয়ার্ল্ডে আছি, যেরকম টিভিতে দেখে থাকি সেগুলো যেন সামনে একটা মানুষ তৈরি করে রেখে দিয়েছে, এরকম ব্যাপার লাগছিল। আর এখানে দুর্গা প্রতিমাটা ছিল খুবই ছোট্ট। মন্দিরে গেলে যেরকম দুর্গা প্রতিমা থাকে ঠিক সেই রকমই আমার লাগছিল দেখে, কিন্তু সামনে থেকে খুব সুন্দর লাগছিল। দমদম পার্কে যে ৩টে কি ৪টে প্যান্ডেল হয়, প্রত্যেকটি প্যান্ডেল খুবই ভালো আর খুবই পপুলার। প্রতি বছর আসলে সপ্তমী বা অষ্টমীতেই দেখতে যাই, বা এইবারে এত আগে চলে গেছি, মন ঠিক একটা ভরেনি, আবার একবার যেতে হবে আর কি। অনেক ঘোরাঘুরির পর পেয়ে গেছিল খিদে। তো পুজো মানেই তো স্ট্রিট ফুড। এই কাবাবগুলো দেখে খুব কাবাব খেতে ইচ্ছা করছিল, তাই নিয়ে নিয়েছিলাম রেশমি কাবাব, দেন চিকেন পপকর্ন। এত কিছু খেয়েও যখন পেট ভরলো না, নিয়ে নিলাম মোমো। মোমোটা কোনোভাবে খেয়ে নেওয়ার পরে যখন স্যুপটা টেস্ট করলাম, জাস্ট জঘন্য। কিন্তু কি আর করবো, এত হেঁটে তো সবারই খিদে পেয়েছিল। তারপরে আমরা নিয়ে নিলাম আইসক্রিম। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে আবার পরের ভিডিও। টাটা।